মালদার মোথাবাড়ি কাণ্ডে বড় পদক্ষেপ, গ্রেপ্তার মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম। এই মুহূর্তে সবথেকে বড় খবর, মোথাবাড়ি ঘটনায় গ্রেপ্তার করা হলো মোফাক্কেরুল ইসলামকে। এই মুহূর্তে সেই পরিস্থিতির ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। যতক্ষণ না উঠছে বৈধ ভোটার, আন্দোলন চলবে। হয়ে যাওয়া ভোটার যতক্ষণ না উঠবে ততক্ষণ আন্দোলন চলবে। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, সেখানে দিয়েই পালানোর চেষ্টা করছিলেন তিনি। তার সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি, মোথাবাড়ি কাণ্ডে বড় সাফল্য তদন্তকারী সংস্থার। মালদার মোথাবাড়িতে বিচারকদের ঘেরাও করে বিক্ষোভ দেখানোর ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত ছিলেন মোফাক্কেরুল। বুধবার কালিয়াচক 2 ভিডিও অফিসে মোট 7 জন জুডিশিয়াল অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ ওঠে। আর সেই ঘটনার পর থেকে শুরু হয় তোলপাড়। এই ঘটনায় দেশের শীর্ষ আদালতও ক্ষোভ প্রকাশ করেছে। অভিযোগ, উত্তেজিত জনতাকে উস্কানি দেন মোফাক্কেরুল ইসলাম। দাদা, দুদিন ধরে পুলিশ বলছে আপনি কোথায় ছিলেন, দুদিন কোথায় ছিলেন? মানে হ্যান্ড মাইক হাতে গাড়ির ওপর দাঁড়িয়ে উস্কানিমূলক মন্তব্য এবং প্রশাসনকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরপরই সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। শুক্রবার সকালে সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। আরও একবার আপনাদের জানিয়ে রাখছি, মোথাবাড়ি ঘটনায় মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম গ্রেপ্তার। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। ঘটনা তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ কে। আরো খবর নিয়ে আবারও ফিরবো, সঙ্গে থাকুন আমার বাংলায়। আমাদের যে এসআইআর ভেরিফিকেশন প্রসেসে জুডিশিয়াল অফিসার্স এঙ্গেজ হয়েছে, তার বিরুদ্ধে যেগুলো অ্যাজিটেশন এগুলো চলছিল, সেটা নিয়ে গতকাল মানে পরশুদিন যে ইনসিডেন্ট হয়েছে, গতকালও তো রোড ব্লক এগুলো হয়েছে, সেইগুলো নিয়ে এখন অবধি মালদা ডিস্ট্রিক্টে 19টা কেস হয়েছে। ওর মধ্যে 33 লোক অ্যারেস্ট হয়েছে এখন অবধি। তো তাছাড়া আমরা